স্ত্রী কি কখনো স্বামীকে তালাক দিতে পারেন, নাকি এই অধিকার শুধু স্বামীর? অনেকেই মনে করেন স্ত্রী চাইলেই তালাক দিতে পারেন না, কিন্তু এ ধারণা পুরোপুরি সঠিক নয়। বাংলাদেশের আইন ও ইসলামী বিধান স্ত্রীকে বৈবাহিক সম্পর্কের অবসানের একাধিক বৈধ পথ দিয়েছে। সেই পথগুলো কি? কোন ক্ষেত্রে আদালতে যেতে হয় আর কোন ক্ষেত্রে আদালতে যেতে হয় না, এই প্রশ্নের উত্তরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন। এতে ইউটিউব এই ভিডিওটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর বাংলাদেশের আইন সম্পর্কে সহজ ভাষায় নির্ভরযোগ্য ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন মূল আলোচনায় আসি। একজন স্ত্রী যদি বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চান তাহলে তার সামনে কি কি আইনসম্মত পথ খোলা আছে? অনেকেই মনে করেন স্ত্রীর কোনো অধিকারই নেই, কিন্তু বাস্তবে বাংলাদেশের আইন ও ইসলামী বিধান স্ত্রীকে কয়েকটি বৈধ উপায়ে বিবাহ বিচ্ছেদের সুযোগ দিয়েছে। এখন চলুন একে একে সেই উপায়গুলো জেনে নেওয়া যাক। প্রথম উপায় তালাকি তাফউইজ বা ডেলিগেটেড তালাক। এটি এমন একটি ব্যবস্থা যেখানে স্বামী বিবাহের সময় বা বিবাহের পরে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করতে পারেন। যদি কাবিননামায় বা পরবর্তীকালে লিখিতভাবে এই ক্ষমতা স্ত্রীকে প্রদান করা হয়, তাহলে নির্ধারিত শর্ত পূরণ হলে স্ত্রী সেই ক্ষমতা ব্যবহার করে তালাক কার্যকর করতে পারেন। অর্থাৎ এখানে স্ত্রী নিজের স্বতন্ত্র ক্ষমতায় নয়, বরং স্বামীর অর্পিত ক্ষমতার ভিত্তিতে তালাক প্রদান করেন। বাংলাদেশে কাবিননামার 18 নং কলামে এই বিষয়ে উল্লেখ করার সুযোগ রয়েছে। অনেকেই কাবিননামা না পড়ে না দেখে স্বাক্ষর করেন, অথচ এই বিষয়টি ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দ্বিতীয় উপায় খোলা তালাক। খোলা হলো স্ত্রী কর্তৃক বৈবাহিক সম্পর্ক থেকে মুক্তি লাভের একটি স্বীকৃত ইসলামী পদ্ধতি। এক্ষেত্রে সাধারণত স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং স্বামী তাতে সম্মত হন। অনেক ক্ষেত্রে স্ত্রী দেনমোহরের সম্পূর্ণ বা আংশিক অংশ ফিরিয়ে দিতে বা মওকুফ করতে সম্মত হতে পারেন। তবে এটি সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। বিষয়টি পরিস্থিতি ও পারস্পরিক সমঝোতার উপর নির্ভর করে। যখন উভয় পক্ষের সম্মতিতে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে তখন তাকে খোলা তালাক বলা হয়। তৃতীয় উপায় আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ। সবসময় স্বামী তালাক দেন না, আবার খোলাতেও সম্মত হন না। এমন পরিস্থিতিতে আইন স্ত্রীকে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ দিয়েছে। বাংলাদেশে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 এর অধীনে স্ত্রী নির্দিষ্ট কারণ দেখিয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারেন। উদাহরণস্বরূপ, স্বামী দীর্ঘদিন নিখোঁজ থাকা, ভরণ পোষণ প্রদান না করা, নিষ্ঠুর আচরণ, গুরুতর শারীরিক বা মানসিক নির্যাতন, বৈবাহিক দায়িত্ব পালনে ব্যর্থতা অথবা আইনি স্বীকৃত অন্যান্য কারণ। আদালত প্রমাণ মূল্যায়ন করে সন্তুষ্ট হলে বিবাহ বিচ্ছেদের ডিক্রি প্রদান করতে পারেন। অনেকে মনে করেন স্ত্রী যদি স্বামীর বাড়ি ছেড়ে চলে যান বা একটি কাগজে লিখে দেন আমি তালাক দিয়ে দিলাম, তাহলেই তালাক হয়ে যায়। আইন যে পদ্ধতি নির্ধারণ করেছে সেই পদ্ধতি অনুসরণ না করলে শুধু মৌখিক ঘোষণা বা ব্যক্তিগত চিঠির মাধ্যমে বৈধ বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় না। যদি কাবিননামায় স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা থাকে এবং সেই ক্ষমতা ব্যবহার করে তালাক প্রদান করা হয়, তাহলে প্রচলিত আইনের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রদান সহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেন আইনি পরামর্শ জরুরি? প্রত্যেক পারিবারিক বিরোধের বাস্তবতা এক নয়। কোন ক্ষেত্রে খোলা উপযুক্ত, কোন ক্ষেত্রে আদালতে মামলা করা উচিত, আর কোন ক্ষেত্রে তালাকি তাওফিজ প্রযোজ্য হবে তা নির্ভর করে কাবিননামা, পারিবারিক পরিস্থিতি এবং প্রযোজ্য আইনের উপর। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো হলো: প্রথমত, স্ত্রী সব ক্ষেত্রে নিজে সরাসরি তালাক দিতে পারেন এমন ধারণা সঠিক নয়। দ্বিতীয়ত, যদি স্বামী তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকেন তাহলে স্ত্রী তালাকি তাফউইজ এর মাধ্যমে সেই ক্ষমতা ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, পারস্পরিক সম্মতিতে খোলার মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসান ঘটানো যায়। এবং চতুর্থ, আইনগত কারণ থাকলে স্ত্রী মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 এর অধীনে আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ লাভ করতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি মনে করেন এই তথ্যটি অন্যদেরও জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন। সহজ ভাষায় আইন বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের প্র্যাকটিস এন্ড প্রসিডিউর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি আইনি বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।